আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে দেখছিলাম গ্রাফিক্যাল ট্রান্সফরমেশনের 6 নাম্বার রুল। আজকে আমরা দেখব গ্রাফিক্যাল ট্রান্সফরমেশনের 6 নাম্বার রুলের আরও অনেকগুলো এক্সাম্পল। সো এখন আমাদের যদি একটা ফাংশন দেওয়া থাকে এফ অফ এক্স ইকুয়াল টু সাপোজ মড এক্স, অ্যান্ড আমাদের যদি বের করতে বলে এফ অফ এক্স প্লাস থ্রি ইকুয়াল টু মড এক্স প্লাস থ্রি, এই গ্রাফটার, এই ফাংশনটা গ্রাফ ড্র করতে বলে। সো আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স দেওয়া আছে, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু মড এক্সের গ্রাফটা আমাদের দেওয়া আছে, এটা আমরা জানি। আর ওয়াই ইকুয়াল টু মড এক্স প্লাস থ্রি, এইটার গ্রাফ ড্র করতে হবে। এখন আমাদের ইনপুট এক্সের সাথে প্লাস থ্রি ইউনিট প্লাস করা আছে। আমরা জানি এক্সের সাথে যদি যত ইউনিট প্লাস করা থাকবে তত ইউনিট লেফটে শিফট হবে। সো আমাদের গ্রাফটা লেফটে শিফট হবে 3 ইউনিট। তো আমরা যদি প্রথম ওয়াই ইকুয়াল টু মড এক্সের গ্রাফটা ড্র করি তাহলে সেটা কেমন হয়? তো ওয়াই ইকুয়াল টু মড এক্সের গ্রাফটা হয় এটা এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস। তার ওয়াই ইকুয়াল টু মড এক্সের গ্রাফটা এমন, এটা আমাদের ওয়াই ইকুয়াল টু মড এক্স। ওকে, এবার যেহেতু ওয়াই ইকুয়াল টু মড এক্স প্লাস থ্রি ড্র করতে হবে, এই গ্রাফটা ড্র করতে হবে, তার মানে যেহেতু ইনপুট এক্সের সাথে প্লাস থ্রি আছে, তার মানে গ্রাফটা 3 ইউনিট লেফট শিফটেড হবে। তো আমরা এই পয়েন্টটা যদি ধরি, এই পয়েন্টটা কত, 0,0, তাহলে এই পয়েন্টটাকে আমি 3 ইউনিট লেফট শিফট করি, তাহলে এই পয়েন্টটা চলে আসবে কোথায়? আর এই এক্স অ্যাক্সিসের উপর এখানে চলে আসবে 3 ইউনিট। সো আমরা যদি এখান থেকে এখানে 3 ইউনিট ধরি, এটা আসবে -3,0। এবার এইখানে যদি আমি সেম হুবহু গ্রাফটা ড্র করে দিই, তাহলে আমাদের গ্রাফটা কেমন হবে? আমাদের গ্রাফটা হবে অনেকটা এমন। তাহলে এই গ্রাফটা আমাদের যেটা, এই যে এইটা, এই যে গ্রাফটা, এটা কারণ বলবো y ইকুয়াল টু মড এক্স প্লাস থ্রি, এটা গ্রাফ। এবার আমরা y ইকুয়াল টু মড এক্স মাইনাস ফাইভের গ্রাফ ড্র করি, তাহলে আমরা জানি যে এখানে ইনপুটের সাথে একটা কনস্ট্যান্ট মাইনাস করা আছে, তার মানে দ্যাট মিনস আমাদের গ্রাফটা হচ্ছে রাইট শিফটেড হবে। কত ইউনিট? 5 ইউনিট রাইট শিফটেড হবে। তাহলে আমরা যদি এই গ্রাফটা এখানে ড্র করি, তো প্রথমত y ইকুয়াল টু মড এক্সের গ্রাফটা আমরা জানি, এই যে এটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু মড এক্সের গ্রাফ, যে এটা। তাহলে এই গ্রাফটাকে আমরা রাইটে 5 ইউনিট শিফট করব, তাহলে এইখানে কোথাও চলে যাবে 5,0 পয়েন্ট, এবং এইখানে আমি সেম গ্রাফটা ড্র করে দিব। ওকে, তার মানে এটা হবে y ইকুয়াল টু মড এক্স মাইনাস ফাইভ গ্রাফ। ওকে, এরপরে আমরা যদি আরও কিছু এক্সাম্পল নেই, সাপোজ y ইকুয়াল টু a পাওয়ার x, আমরা জানি y ইকুয়াল টু a পাওয়ার x এর গ্রাফটা কেমন হয় দেখতে। y ইকুয়াল টু a পাওয়ার x এর গ্রাফটা হয়, এটা যদি x অ্যাক্সিস y অ্যাক্সিস হয়, x অ্যাক্সিস y অ্যাক্সিস, তাহলে y ইকুয়াল টু a পাওয়ার গ্রাফটা x এর গ্রাফটা হয় এরকম। আমাদের যে এই পয়েন্টটা থাকে, এই পয়েন্টটা হচ্ছে 0,1, এই পয়েন্টটা। ওকে, এবার আমাদেরকে যদি বলে y ইকুয়াল টু a পাওয়ার x প্লাস থ্রি, এইটার গ্রাফটা ড্র করার জন্য, দ্যাট মিনস এক্স ইনপুট এক্সের সাথে 3 প্লাস করা আছে, যদি 3 প্লাস থাকে তার মানে 3 ইউনিট লেফট শিফটেড হবে গ্রাফটা। তার মানে আমরা যদি এই গ্রাফটা ড্র করতে যাই, একই এক্সিসে যদি ড্র করতে যাই, তাহলে এখানে এই পয়েন্টটা কি 0,1। সো এটাকে যদি আমরা 3 ইউনিট লেফট শিফট করি হরাইজন্টালি এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে আমাদের পয়েন্টটা কত হবে? 0 থেকে 3 ইউনিট লেফট শিফট হবে, তার মানে আমাদের পয়েন্ট হয়ে যাবে কি -3,1। তাহলে এখানে এই পয়েন্টটা চলে আসবে -3,1, আর এখানে আমি সেম গ্রাফটা ড্র করে দিব। আমাদের গ্রাফটা দেখতে কেমন হবে? আমাদের গ্রাফটা দেখতে হবে এরকম, এই পয়েন্ট দিয়ে যাবে, পয়েন্ট দিয়ে পাস করে উপরে উঠে যাবে। তাহলে এইটা হবে আমাদের y ইকুয়াল টু a পাওয়ার x প্লাস থ্রি, এই গ্রাফটা। ওকে, এবার আমরা যদি y ইকুয়াল টু a পাওয়ার x মাইনাস ফাইভ, এইটার গ্রাফটা ড্র করতে চাই, তাহলে ইনপুট x এর সাথে একটা নাম্বার মাইনাস করা আছে, তার মানে সেটা রাইট শিফটেড হবে হরাইজন্টালি। তার মানে আমাদের যে অরিজিনাল গ্রাফটা y ইকুয়াল টু a পাওয়ার x, এই যে এই গ্রাফটা y ইকুয়াল টু a পাওয়ার x, সেটাকে আমি সেটার 0,1 পয়েন্টটাকে 5 ইউনিট শিফট করবো রাইটে। তাহলে এখান থেকে 5 ইউনিট যদি আমরা শিফট করি রাইটে, ধরে নিই যে এটা হচ্ছে একটু হচ্ছে 5 ইউনিট, তাহলে এই পয়েন্ট হবে আমাদের 5,1। সো আমি যদি এখানে গ্রাফটা ড্র করে দিই, এরপর সেম গ্রাফটা ড্র করে দিই, তাহলে আমাদের গ্রাফটা হবে এরকম। আমাদের গ্রাফটা হবে
সো এটা হবে আমাদের y ইকুয়াল টু a পাওয়ার x মাইনাস 5 এটার গ্রাফ। ওকে, আমরা চাইলে আরও কিছু এক্সাম্পল নিতে পারি, যেমন আমরা যদি নেই, আমরা জানি y ইকুয়াল টু সাইন x এর গ্রাফটা কেমন হয়। y ইকুয়াল টু সাইন x এর গ্রাফটা আমরা জানি কেমন। সো সেটা আমরা একটু যদি ড্র করি, 0 ডিগ্রি থেকে 360 পর্যন্ত যদি ড্র করি তাহলে আমাদের গ্রাফটা হবে এরকম। সো এইটা হয় 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা 270, আর এটা 360। এটা হচ্ছে আমাদের সাইন এক্স এর গ্রাফ। এবার যদি আমাদেরকে বলা হয় y ইকুয়াল টু সাইন এক্স মাইনাস 90 এটার গ্রাফটা ড্র করার জন্য, তার মানে এক্স এর সাথে 90 ডিগ্রি মাইনাস করা আছে, দ্যাট মিনস 90 ডিগ্রি রাইট শিফটেড হবে গ্রাফটা। তার মানে আমাদের এই পয়েন্টটাকে যদি চিন্তা করি, এই পয়েন্টটা এখানে ছিল, সেটা 90 ডিগ্রি থেকে স্টার্ট হবে। মানে আমাদের এই যে 00 পয়েন্টটা ছিল এখানে, এই যে এটা ছিল 00 পয়েন্ট। সো এটা হয়ে যাবে এখান থেকে, এখন গ্রাফটা আমাদের স্টার্ট হবে, যেহেতু 90 ডিগ্রি রাইট শিফটেড হবে, স্টার্ট হবে 90 ডিগ্রির এখান থেকে। তা আমাদের এই পয়েন্টটা কি 90 ডিগ্রি, 0, এই পয়েন্টটা থেকে আমাদের গ্রাফটা স্টার্ট হবে। তার মানে এবার যদি আমরা গ্রাফটা স্টার্ট করি এরকম কিছু একটা হবে, এবার স্টার্ট করে এভাবে যাবে, এভাবে এখানে যাবে। দ্যাট মিনস আমাদের এই যে গ্রাফটা সেটা হচ্ছে y ইকুয়াল টু সাইন এক্স মাইনাস 90 ডিগ্রি গ্রাফ। ওকে, এবার যদি আমরা y ইকুয়াল টু সাইন এক্স প্লাস 90 ডিগ্রি গ্রাফ ড্র করতে বলে আমাদেরকে, y ইকুয়াল টু সাইন এক্স প্লাস 90 ডিগ্রি, তার মানে কি আমাদের গ্রাফটা যেহেতু প্লাস করা আছে, তার মানে এক্স এর সাথে প্লাস করা আছে, তার মানে গ্রাফটা লেফট শিফটেড হবে 90 ডিগ্রি। তো লেফট শিফটেড যদি হয়, এই পয়েন্টটা এখানে চলে আসবে, এখানে চলে আসবে, তাহলে এই পয়েন্টটা কী হবে আমাদের মাইনাস 90, 0। তো এখান থেকে আমাদের গ্রাফটা স্টার্ট হবে, এইখান থেকে আমাদের গ্রাফটা স্টার্ট হবে, এখানে নামবে, এখানে শেষ হবে। তাহলে এটা হবে আমাদের কি গ্রাফ, এটা হবে y ইকুয়াল টু সাইন এক্স প্লাস 90 ডিগ্রি এটার গ্রাফ। ওকে, তাহলে আমরা দেখলাম কিভাবে হচ্ছে একটা গ্রাফকে হরাইজন্টালি শিফট করতে হয়।